আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব আমফলি বা আমের শুটকির টকঝাল মিষ্টি আচার। এইভাবে আমফলি দিয়ে আপনারা টকঝাল মিষ্টি আচারটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীরকম লোভনীয় হয়েছে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আমফলির টকঝাল মিষ্টি আচারটা বানাইছি। আমফলি বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। এই আমটাকে আমি এখন ছিলে নেব। এইভাবে আমি সবগুলো আম ছিলে নিছি আর ছিলে ভালো করে ধুয়ে নিছি। এখন আমি এই আমগুলোকে বটি দিয়ে কেটে নিয়ে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি এই রকম করে আমফলিগুলো কাটছি। শুকিয়ে কিন্তু আরও অর্ধেকটা হয়ে যাবে। এই আমগুলো কাটার পর একদমই পানি লাগানো যাবে না। এইখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ সরিষার তেল। লবণ দিলেও কালা হয়ে যাবে আর লবণ না দিলেও কালা হয়ে যাবে। আর এখানে যে আমি সরিষার তেলটা ব্যবহার করলাম, এই সরিষার তেলটা দিলেই একদমই আপনার আমফলিগুলো কালো হয়ে যাবে না। এভাবে আমার শাশুড়িকে দেখতাম আমফলি দিত। এখন এই আমফলিগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব, ভালো করে মেলে একটা একটা করে মেলে দিব, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার 2 দিনের মতো সময় লাগছে এই আমফলিগুলো শুকানোর জন্য। আর কত কমে গেছে দেখতে পাচ্ছেন। 2 কেজি আমের ফলি এখানে 400 গ্রামও হবে না। ভালো করে শুকিয়ে কিন্তু আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, প্রায় 1 বছর পর্যন্ত। এখন আমি এই আমফলিটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে আমফলিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আমফলিটাকে ভালো করে ধুয়ে আবার আমি ফিরে আসছি। আর এই তো 20 মিনিট হয়ে গেছে। আমফলিটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় আচার বানানোর জন্য একদম পারফেক্ট। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন দেব ভিজিয়ে রাখা যেই আমফলিটা আছে ওইটা। এইভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। এখন আমি এখানে অল্প একটু চিনি শিরা দিয়ে দিব। আমি আগের দিন যে ক্যান্ডি বানাইছিলাম, ক্যান্ডি বানানোর সময় যে শিরাটা অবশিষ্ট ছিল ওই শিরাটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু অতটাও মিষ্টি না। এখন আমি এখানে কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিব। এই আচারটা আখে গুড় দিয়ে করলে খুবই ভালো লাগে, চিনি দিয়ে করলে ততটা ভালো লাগে না। আমি এখানে দুটোই মিক্স করে দিলাম। আপনারা চাইলে সম্পূর্ণটা চিনি দিয়েও করতে পারেন। আর চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই মশলাগুলো কিন্তু দিলে এই টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব, যেন এক সাইডে বেশি এক সাইডে কম না হয়ে যায়। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দিব। এভাবে 2-1 ঘন্টা আচারটা রেখে দিলে চিনি দেন আর গুড় দেন যাই দেন, আচারের ভিতরে সম্পূর্ণ রসটা ঢুকে যায়। এই জন্য সব আচারই রান্না করার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিই। আগে আমাদের মা নানিদের দেখতাম আচারটা বানিয়ে একদিন রেখে দিত, তারপরের দিন আবার জাল করত। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো আচারটাকে মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে রান্না করব। চুলার আঁচটা একদমই বাড়াতে যাবেন না, তাহলে এই মশলাগুলো একদমই পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে তিতো তিতো লাগবে, একদমই ভালো লাগবে না। এই আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু পরিবেশন করে দেখাচ্ছি। চিনি আর মিঠাই দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার এখানে ব্যবহার করি নাই। আর এই আচারটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আমফলি দিয়ে টকঝাল মিষ্টি এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।